গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে সুন্দর একটা আকাশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কত সুন্দর লাগছে দেখুন, আকাশটা খুবই ভালো লাগছে। পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর রোদ উঠেছে খুবই সুন্দর মিষ্টি, আর গরম তো করবেই। আর তার সাথে দেখুন চাল দিয়েছি পাখিদের, তো ওরা এখন খাচ্ছে। মনে হচ্ছে আজকে অল্প এসছে, তো ওরা খেতে থাক। এখন তো 9টা বেজেই গেছে, আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। আর এই দেখুন এতটা কাপড়, 3টে আলাদা কাপড় মেলা আছে। এতগুলো কাপড় 2-3 দিন থেকে শুকাচ্ছে না, তো ফাইনাল আজকে রোদ হয়েছে। অল্প অল্প শুকিয়ে গেছে, ফ্যানের নিচে শুকিয়েছিলাম, তো এখন এটা রোদে ভালো করে মচমচে করে নেব, মানে গরম গরম হয়ে যাবে, তখন ওঠাতে বেশ ভালো লাগবে। আর অল্প একটা কাপড় ছিল, সেটা আমি ওয়াশে দিয়েছি। এখন উঠান ঝাড় দেবো, আর হচ্ছে ঘর ঝাড় দেবো। আজকেও ঘরটা মুছবো না। আর ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, ওটস, কলা, আম, এগুলোই। তো চলুন আবার পরে আসছি, ব্রেকফাস্টটা পরেই দেখাই। আগে কাজগুলো সারি, তারপরে আসছি আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করব সেটাও, আর সারাদিনে কি কি করি সেটাও দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। তো এইমাত্র রান্না কমপ্লিট করলাম, এই তো ভাতটা হয়ে গেছে। আর এখানে পেঁপে ভাজা বানিয়েছি, আর আছে পেঁপে, আলু আর মাটন দিয়ে মাটন কষা, দুধ জাল হচ্ছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। প্রচুর রোদ, আকাশটা বুঝতে পারছেন কত সুন্দর লাগছে, মেঘ মেঘ আছে। তো এখন বাইরে গিয়ে কাপড়গুলো ওঠাবো, চলুন। তো ডাস্টবিন বালতিতে এতগুলো নোংরা জমে গেছে, তো এগুলো ফেলবো। আর এই দেখুন কাপড় তো সব শুকিয়ে গেছে, তো অনেকটা সময় লাগবে। তো চলুন কাপড়গুলো সব উঠিয়ে নিই, তারপর আসছি। প্রচুর কাপড় দেখেছেন, চলুন পরে আসি আবারও। তো এই দেখুন অনলাইন দুটো চুড়ি অর্ডার করেছিলাম। চুড়িগুলো সুন্দর, কিন্তু কালারটা একটু অন্যরকম, একটু লালচে টাইপের। তো আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ডিজাইনটা সুন্দর, পছন্দ হয়েছে। আর মেন কথা রেখেই দিতাম চুড়িগুলো আমার হাতের সাইজে আসছে না, মানে একদমই নড়াচড়া করছে না, ব্রেসলেট টাইপের হয়ে বসে থাকছে, মানে খুব একটা আমার ভালো লাগছে না, আমি কমফোর্ট ফিল করছি না, ওই জন্য আবার রিটার্ন দিচ্ছি। তো কেমন হয়েছে দেখুন, খুবই সুন্দর, কিন্তু ডিজাইনটা আমার খুব পছন্দ। কিন্তু এটা যদি এক সাইজ বড় থাকতো, 2 সাইজ না, 1 সাইজ বড় থাকলে কিন্তু আমি এটা রেখে দিতাম। দেখেছেন, হেভি সুন্দর ডিজাইন, কাজটা খুবই সুন্দর। কে গো ওই সোনাটা, এই দেখুন আমাদের বাড়িতে ওটা ক্লিপ থাক, তোমাকে হাত দিতে হবে না, তুমি শুধু ওইগুলো খুলে দাও, আমি জানি। একটু হাই করো, হাই করে দাও। লাভ এসছে, এখন আর ভিডিও করতে চাই না। এই দেখুন আমি ক্যামেরা অন করলে চলে যাবে ছুটে। কোথায় যাচ্ছ? তুমি কি বিদেশ যাবে নাকি ট্রলিগুলো নিয়ে? হ্যাঁ কি করবা? ওইটা কি করবা? ওইটা ঝাড়, তো বেড ঝাড়তে হয়। ও উঠান ঝাড় দিচ্ছ? তুমি কার সঙ্গে এসছো বলো, কার সঙ্গে এসছো? কার সঙ্গে এসছো? কার সঙ্গে? কে এসছে? কে তোমাকে কে নিয়ে আসলো? এই টাকা কে নিয়ে এসছে দেখি তো, মেয়েটা বলে না। কার সাথে এসছো তুমি? আমি ময়দা মাখাচ্ছি, আর হঠাৎ এসে আমাকে ভাও করে ভয় দেখিয়েছে। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি তোমাকে দেখে তো ভয় পেয়ে গেছিলাম। তুমি আমাকে ভয় দেখিয়েছিলে? কেমন করে ভয় দেখাইলে? হাউ করে তো ভয় দেখিয়েছো? ও কার সঙ্গে আসলে তুমি? তোমার ভয় লেগেছিল? আর তোমার ভয় লাগবে কেন? ভয় তো আমার লেগেছিল। তুমি, আমার তো ভয় লেগেছিল। তোমার মা কি করছে বাড়ি? মা কি করছে বলো, মা কি করছে? হ্যাঁ মা কি করছে তোমার? মা, দিদি কোথায় আছে বলো? দিদি কই? দিদি কোথায় পড়তে গেছে? মিশনে। তুমি লাফালে খিদে পেয়ে যাবে, লাফালে খিদে পেয়ে যাবে। লাবু এসেছে, লাবু এখন ডিম খাবে, ডিম সিদ্ধ বসেছি। লাবু, মরিয়ম এরা শুধু ডিম খায়, আলিনা শুধু ডিম খাবে, তাই শোনা? তাই একটু হাই করো, একটু হাই করে দাও, তাই লাইক করে দাও, লাইক করে দাও। তো লাফাস নি, পড়ে যাবি, এত লাফালি পড়বি। তো চলো লাবু ডিম সিদ্ধটা দেখাই, আর আমি ময়দা মাখিয়েছি সেটাও দেখাই। তো একটু টাটা করে দাও, বলো টাটা। একি 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 চোখ আমি করতে বলিনি, তাকাও। এরকম চলে গেলাম, আমি চলে গেলাম, তাহলে টাটা করে দাও। টিপো না, কিছু টিপো না, তাহলে এসি বন্ধ হয়ে যাবে। তোমাদের এসি আছে? আছে তোমাদের এসি? এটা তো আমাদের এসি, তোমাদের এসি আছে? তোমাদের এসি নেই বলো, নেই তোমাদের এসি? আছে? এই মেয়েটা এদিকে দুষ্টুটা দেখি,
কি হয়েছে হাতে, কি হয়েছে? গুড গার্ল হয়ে বসে পড়েছে এবার। কি করছো? লাবুর জামাটা খুব সুন্দর, আমাকে দিবা? কেন? আমার গায়ে হবে, দাও আমাকে। চলো টাটা করো, টাটা টাটা। তুমি ওটা পরে বাড়ি যাবা? এখন বাড়ি গেলে হবে না, ডিম সিদ্ধ হচ্ছে তো, ডিম খেয়ে যেতে হবে তো। না একটু পরে, নামি দেবো না। তো এই দেখুন লাবুর জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর আমি কিছু ডিম বের করে নিয়েছি, এটা ডিম ভাজা বানাবো। ময়দা মাখিয়ে নিয়েছি, আর এখানে রুটি মেকারটা গরমও বসিয়েছিলাম। তো চলুন আজকে রুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। মেস দিদি রুটি মেকার নিয়েছে সেম, কিন্তু রুটি কিছুতেই বানাতে পারে না, রুটি হয় না, সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করবো। আমি তো সেম প্রসেসে বানাই, ওদেরকে সেভাবে বলেছিলাম, কিন্তু ওদের সঙ্গে হচ্ছে না। কয়েকদিন যেতে না যেতে হবে আবারও। তো চলুন আমি দেখাই, এর আগেও আমি অনেকবার রুটি ফুলিয়ে দেখিয়েছি আপনাদের, তো আর একবার দেখাচ্ছি। তো হঠাৎ করে প্রথম রুটিটা বানাতে গিয়ে দেখছিলাম লাইনে কিছু সমস্যা হয়ে গেছিলো, রুটি মেকারটা বন্ধ হয়ে গেছিলো। এই তো, কারণ আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে বানাচ্ছি, হবে না এইভাবে, ওই জন্য রুটিটা আগে দিয়ে নিলাম, তারপরে এরকম উল্টে দিচ্ছি। একটু এটা ফেটে গেছে, এটা না ফুলতেও পারে। তো যাই হোক, আবার উঠছে দেখছি ফুলে, তো হালকা পাতলা ফুলবে এটা। এটা ওই তো ওইখানটাতে একটু ফেটে গেছে। তো চলুন রুটিগুলোকে বানাই। তো এই দেখুন রুটি কেমন ফুলে বেরিয়ে আসছে। এই তো, এটা একটু ফুটে গেছে বুঝতে পারছি, ওই জন্য অল্প ফুলেছে। তো এখানে লাবুর জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটা একটু কেটে দেবো। দেখুন এখানে লাবুর জন্য ডিমটা রেডি করে নিয়েছি, ডিমটা একটু গরম আছে, তো ওই জন্য কেটে ঠান্ডা করতে দিলাম। আর এখানে রুটি বানানো চলছে, আর অল্প কটা আছে। তো চলুন রুটি বানানো কমপ্লিট করি, প্রচণ্ড গরম বাইরে। তো এই রুটিটা মনে হয় ফুলতে পারে, কারণ হচ্ছে এটা কোনো জায়গায় এখনো দেখছি না যে ফেটে গেছে। তো দেখা যাক এটা ফুলে নাকি। তো মেজ দিদির রুটিগুলো একদমই বড় হয় না, ফোলাতেও পারে না। তো চলুন আমি দেখি। ফুলে যা ফুলে যা ফুলে যা ফুলে যা, ওঠ। মনে হচ্ছে হালকা একটু বাষ্পটা বার হয়ে যাচ্ছে, এই জন্য ফুটছে না। এটাও একটু বের হয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে বাষ্পটা একটু, ওই জন্য ভালো ফুটলো না, মানে ভালো ফুলে উঠলো না। দেখুন লাবুর ডিম, আর এই তো লাবু এখন বসে বসে ডিমগুলো খাচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? আমি কি বলেছি নাকি চোখ নরম করতে? হ্যাঁ, তো লাবু খাওয়া কমপ্লিট করুক। তো রাতে ডিনার হচ্ছে এখানে রুটি, মাংস আর হচ্ছে ডিমের ভুজিয়া হচ্ছে রাতে ডিনার মেনু। তো চলুন সবাই খাওয়া কমপ্লিট করে নিই। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো কয়েকদিন থেকে ভিডিও খুব একটা যাচ্ছে না, বুঝতে পারছি, খুব বোরিং লাগছে, ভালো লাগছে না, ওই জন্য মানে শ্যুট করতে ইচ্ছা করছে না, ওই জন্য ভিডিও আপলোড করতে পারছি না। আর যেটুকু বা শ্যুট করা আছে সেটা এডিট করে যে ছাড়বো সেই মন মানসিকতাও নেই, ওই জন্য ভিডিও যাচ্ছে না। তো গতকালে কোনো ভিডিও যায়নি, কারণ আমি দেখছিলাম আগের ভিডিওগুলো সেইভাবে আপনারা ভালো করে দেখেননি, ওই জন্য ভাবলাম এগুলো আগে ভালো করে দেখে নেন, তারপরে আবার একটা নতুন ভিডিও দেবো। একটু গাফিলতা হচ্ছে বুঝতে পারছি, তো একটু মানিয়ে নেবেন। সেরকম ভাবে কিছু শেয়ার করতেও পারিনি, শুধু রান্না খাওয়া দাওয়া আর লাবু এসেছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো লাস্ট মুহূর্তে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল, যেটা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে যাচ্ছি বেড়াতে। তো ফাইনালি বেড়াতে যাচ্ছি, আর কে কে যাচ্ছি সেটা যখন যাব তখনই বলবো, তার আগে বলছি না। তো একটু অপেক্ষা করবেন, সবটা ধীরে ধীরে জানতে পারবেন। আর কোথায় যাচ্ছি সেটাও সে যখন যাব তখন বলবো, দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। তার সঙ্গে একটা জিনিস শেয়ার করব, এই দেখুন বুঝতে পারছেন বেড়াতে যাচ্ছি, আর তার জন্য ট্রলি, এটা তো প্রয়োজন লাগবেই। আর এখানে স্ট্যাম্প দেখে বুঝতেই পারছেন আমাদের কোথা থেকে ট্রলিটা এসছে। তো হ্যাঁ, আমাদের এলিগেন্ট কোম্পানির থেকে আগে করে আমাদের লাগেজপত্র যাবে, সেজন্য আমাদের মানে আমাদের উপকার করেছে, একটা ট্রলি আগে করে পাঠিয়ে দিয়েছে। শুধু একটা না, আমার একটা মানে দুটো দিয়েছে, যেহেতু আমরা দুজন যাচ্ছি ওই জন্য দুটো ট্রলি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো ট্রলিটা খুবই সুন্দর দেখছি, সেম কালার দিয়েছে, সেম হাইটের, সেম জিনিস, তো সবটাই সেম সেম, বুঝতেই পারছেন ট্রলি দেখে। তো ট্রলি কি খুলে আবার দেখাবো আপনাদের সঙ্গে ভিতরটা? আমার মনে হয় ভিতরে দেখানোর আর কিছু নেই সেরকম ভাবে। কোম্পানিটা হচ্ছে সাফারি, এই দেখুন বুঝতেই পারছেন লেখা আছে
তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর এইখানে স্ট্যাম্প দেওয়া আছে এলিগেন্টের, সেটাও দেখতে পাচ্ছেন। এটা তো গত পরশু যে ভিডিওটা গেছে, তো যখন আমাকে যিনি শ্যুট করে দিয়েছিলেন ভিডিওটা, তো আমি সেখানে দেখেছিলাম একটু নড়ানো চড়ানো হয়েছে ক্যামেরাটা। যখন আমি এডিট করতে যাই তখন দেখি এরকম নড়ানো চড়ানো, কিন্তু কিছু করার নেই। আমি আর নতুন করে এক একা শ্যুট করতে পারবো না, যেহেতু কিছু শপিং শেয়ার করছিলাম, তো সেখানে তো হয় আমাকে স্ট্যান্ড দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, আর তা নাহলে কাউকে ধরতে দিতে হবে। তো সেই জন্য যেটা শ্যুট করা ছিল সেটাই আমি পোস্ট করে দিয়েছি। নতুন করে আর শ্যুট করতে ইচ্ছা করেনি, আর মানে সময়ও ছিল না, যেহেতু আমাকে ভিডিও পোস্ট করতে হবে। তো যাই হোক, টলি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর পড়িস না, তো টলি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, শুধু এইটুকু দেখানো ছিল যে বাইরে যাচ্ছি, মানে দেশ না বিদেশ যাচ্ছি। আর ইউটিউবে এসে কিন্তু প্রথম বিদেশ যাচ্ছি, এটা হচ্ছে মানে সব থেকে একটা বড় সুখবর মানে আমার কাছে। বিদেশ অনেকবার গেছি, কিন্তু ইউটিউবে এসে প্রথম যাচ্ছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.